ঘটনাটি ঘটেছিল ফরিদপুর জেলার নুরিতলা গ্রামে। ওই নুরিতলা গ্রামে একটি শ্মশান রয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের অনেক পুরাতন একটি শ্মশান। আমরা আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি, এই ঘটনাটির সময়কাল 1971, মানে আমাদের স্বাধীনতা যুদ্ধের আগের আনুমানিক 5 বছরের মধ্যে ঘটা একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। ওই ঘটনাটির আগে একজন লোক আসে ওই গ্রামে। লোকটি বলছিল, লোকটি আসেন নোয়াখালী জেলার একটি গ্রাম থেকে। ওনার ভাষাতে একটা টান ছিল নোয়াখালী জেলার। তিনি বলেন তার কোনো আত্মীয় স্বজন জীবিত নেই, তিনি এই গ্রামে থাকতে চান। তিনি কিছু কবিরাজি টুকটাক জান, এটা সবাইকে বলে। এই গ্রামেই সবচেয়ে সমৃদ্ধশালী একজন লোক ওই কবিরাজকে একটি থাকার জন্য ছোট ঘর তৈরি করে দেয় সেই গ্রামে। তিনি এমনি জিনে ধরা, আলগা ধরা এগুলো ছাড়াতে পারতেন এবং মানুষের টুকটাক ছোটোখাটো রোগগুলো তিনি ভালো করে দিতে পারতেন। আবার কিছু মানুষ সৎ উদ্দেশ্যে আসতেন, আবার কিছু মানুষ অসৎ উদ্দেশ্য আসতেন তার কাছে। অসৎ উদ্দেশ্য বলতে মানুষের ক্ষতি করা এবং কালো জাদু বলা যায়। ওই লোকটি ভালো খারাপ ওই দুটি কাজই করে থাকতেন। খারাপ কাজগুলো করতেন, মানুষ ওইগুলো ততটা জানতেন না, যারা করাতো তারাও কাউকে বলতো না। এমনি কোনো মানুষের সাথে তার কোনো খারাপ ব্যবহার ছিল না, ঝগড়াও তেমন ছিল না। তাই ওই গ্রামের মানুষ তাকে মোটামুটি ভালোই জানতেন। তিনি এই গ্রামে চাঁদ মিয়া কবিরাজ নামে পরিচিত ছিল। তার এই কবিরাজ বিদ্যার কারণে সে এই গ্রামে, ওই গ্রামের পাশাপাশি অন্যান্য গ্রামগুলোতে ভালো পরিচিতি লাভ করে। তার কাছে বিভিন্ন গ্রাম থেকে নুরিতলা গ্রামে প্রায় মানুষ আসত। অন্যান্য গ্রাম হতে মানুষ আসার কারণে ওই গ্রামে একটি সমস্যা দেখা দেয় মাঝে মাঝে, মানে প্রত্যেক মাসে। সেটা হলো কোনো না কোনো বাচ্চা হারিয়ে যেত। বাচ্চাটাকে যখন পাওয়া যেত কোন একটা জঙ্গলে, মানুষ যায় না এমন জায়গায়, বা নুরিতলা শ্মশানের আশেপাশে, যখন মৃত দেহটা পাওয়া যেত তখন দেখা যেত মৃতদেহটার পেটের কাছে ছিঁড়ে যাওয়া, মানে মৃতদেহের কলিজাটা বের করা হয়েছে, এমন মর্মান্তিক কাহিনী। প্রথম দিকে মানুষ ভাবত এটা হয়তো কোনো হিংস্র জন্তু জানোয়ারের কাজ, কারণ ওই এলাকাতে অনেক ঝোপঝাড় এবং বন জঙ্গলের মতো অনেক জায়গা ছিল। এজন্য তারা ভাবতো হয়তো এটা কোনো জন্তু জানোয়ারের কাজ হতে পারে। তার পাশাপাশি মানুষ এটা বলতে লাগলো যে মৃতদেহটা যদি জন্তু জানোয়ার নিয়ে যায়, তাহলে মৃতদেহের মধ্যে পেটের কাছে ধারালো ছুরি দিয়ে কেটে কলিজা কেন নিয়ে যাবে? এটা যদি জন্তু জানোয়ারের কাজ হতো তাহলে তো শরীরের অনেক আঁচড় থাকতো। এটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বর্ণনা করে। আবার অনেকে এটাও বলে এটা জিনের কাজ, জিন নিয়ে খেয়ে ফেলেছে। তখন ওই গ্রামের মানুষ চাঁদ মিয়া কবিরাজের কাছে যায়। তখন অনেকক্ষণ চিন্তা করে বলেন এটা একটা প্রেতাত্মার কাজ, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি এটা একটা স্থায়ী সমাধান করে দেব। তোমরা একটা কাজ করো, কিছু টাকা পয়সা লাগবে আর কিছু খরচ লাগবে। তারপর তিনি একদিন এটা নিয়ে বসে সমাধান করে বলে আর কোনো সমস্যা হবে না। এরপর 4-5 মাস ওই গ্রামে আগের মতো বাচ্চা হারিয়ে যাচ্ছে না। হঠাৎ আবার একটা সমস্যা দেখা দিল, ওই যে আগের মতো একটা বাচ্চা মিসিং, বাচ্চার মৃতদেহ পাওয়া যায় ওই রকম আগে যেমনটা বলেছিলাম। তখন বিষয়টা লোকাল থানায় জানানো হয়, তারাও কোনো সমাধান দিতে পারেনি। কে এই কাজটা করতো তাও জানা গেল না। তখন তো এত যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না। তখন ওই গ্রামে মানুষ বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করত, তাই অনেকে বলতো এটা কোনো খারাপ জিনের কাজ। তাই এই বিষয়গুলো অনেক সময় ধামাচাপা পড়ে যেত। যখন দেখলো এমন বিষয়টা সব সময় হচ্ছে, মানে দিনকে দিন হয়ে যাচ্ছে,
তখন সবার মাঝে একটা আতঙ্ক বিরাজ করলো, ভয়ও শুরু হতে লাগলো, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। এই বাচ্চাগুলোর বয়স থাকতো 6 মাস বা 1 বছরের নিচে, মানে 6 মাস থেকে 1 বছরের মধ্যেই থাকতো বাচ্চাগুলোর বয়স। এর থেকে বেশি বয়স হতো না তেমন, বলে আমি যা শুনেছিলাম আর কি। তো এইভাবে প্রায় 8-10টা বাচ্চার সাথে এমন হয়ে গেছে, কমও না। আসলে যে যত চালাকই হোক না কেন, সে কখনো না কখনো একটা ভুল করে নিজের অজান্তেই, যার মাধ্যমে সে ধরা পড়ে যায়। তো এমন একটা ঘটনা ঘটে যায়। রাতটা ছিল হচ্ছে পূর্ণিমা রাত। মা বাবা টের পায় যে তাদের সন্তান তাদের সাথে নেই, তাদের সন্তান কে যেন নিয়ে গেল, কিন্তু তাদের ঘরের দরজা তখন ভিতর থেকে বন্ধ। এটা কি করে সম্ভব যে দরজা বন্ধ কিন্তু বাচ্চাকে নিয়ে গেল কিভাবে? তখন তো তেমন কারেন্টের ব্যবস্থা ছিল না, যেহেতু এটা 1971-এর আগের কাহিনী। তখন হারিকেনের আলো দিয়ে তারা খুঁজছে, মানে মনে করছে হয়তো নিচে পড়ে গেছে, কিন্তু খুঁজে পাওয়া যায় না। শুরুতে যে একটা শব্দ হয়েছিল তারা এখন মনে করছে, মানে শুরুতে একটা শব্দ হয়েছিল, তখন তারা মনে করছিল যে এটা হয়তো নর্মালি কোনো একটা শব্দ হয়েছে। বাট এখন যখন তাদের বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, তখন তারা রিয়েলাইজ করতে পারে হয়তো তখনই যে শব্দটা হয়েছিল, তখনই কেউ নিয়ে যাওয়ার সময় সেই শব্দটা হয়েছিল। তখন পিতামাতার টনক নড়ে, হায় রে, তখন যদি শব্দের কারণে উঠে দেখতাম তাহলে হয়তো খুঁজে পেতাম। হায় হায়, তাহলে তো আমাদের বাচ্চাকে অন্য সকল বাচ্চাদের মতো নিয়ে গেছে। অন্য বাচ্চাগুলোকেও যখন নিয়ে গেছিল তখন কোনো বাবা মাও টের পায়নি, তারা শুধু উঠে দেখে বাচ্চা তাদের সাথে নেই। তো এই ঘটনা যখন টের পায় তখন চিৎকার চেঁচামেচি শুরু করে। আর একটা ঘটনা বলে রাখি যে 3-4 মাস আগে যখন বাচ্চা মিসিংয়ের ঘটনাটা কমে গেছিল, এর কারণ ছিল গ্রামের সবাই এই ঘটনাটার কারণে হাতে মশাল নিয়ে পাহারা দিত। এজন্য তখন তেমন আর এই বাচ্চার অপহরণের কাহিনীটা ঘটতো না। গ্রামের মানুষ কয়েক মাস পাহারা দেওয়ার পর যখন দেখলো যে এখন আর এই ঘটনা ঘটছে না, তাই তারা কি করলো, পাহারা কমিয়ে দিল আগের থেকে, যার কারণে এই ঘটনাটা ঘটছে নতুন করে। তখন মা বাবা চিৎকার চেঁচামেচি শুরু করলো, যে হাহাকার। তখন গ্রামের লোকজন আসে, বলে যে এই ঘটনা আমাদের বাচ্চা আমাদের সাথে নেই, কে যেন নিয়ে গেছে। তখন তারা মশাল, তারপর লাঠি, বর্ষা, যে যা পেরেছে তা নিয়ে বের হয়ে গেছে যে বাচ্চা খোঁজার জন্য। পরে তারা খুঁজতে থাকে। তাদের একটা চিন্তা ছিল যে আগের বাচ্চাগুলোকে যেখানে পাওয়া গেছিল সেই জায়গাগুলোতে আগে দেখে আসি, পাই কিনা। এর মধ্যে কয়েকজন লোক ওই নুড়িতলা শ্মশানে যায়, যে শ্মশানটার কথা প্রথমেই বলেছিলাম, যে নুড়িতলা শ্মশান। তাদের ওখান থেকে একটি তীক্ষ্ণ আর্তনাদ ভেসে ওঠে তাদের কানে। এই আওয়াজ লক্ষ্য করে যেতে থাকে, পরে খুঁজে পায়। ওই পাওয়া গেছে এই বলে তারা চিৎকার শুরু করলো। যারা দূরে ছিল তারাও সেই আওয়াজ শুনে সেখানে আসে। তখন তারা শ্মশানে গিয়ে একটা ঝোপের পাশে ওই বাচ্চাকে তারা আবিষ্কার করলো। এই বাচ্চাকে একা আবিষ্কার করে না, বাচ্চার হত্যাকারীকেও আবিষ্কার করে। তারা দেখে ওই হত্যাকারী আর কেউ নয়, চাঁদ মিয়া কবিরাজ। তারা তো এটা দেখে পুরাই অবাক যে চাঁদ মিয়া কবিরাজ এই কাজটা করলো কিভাবে। তারপর চাঁদ মিয়া কবিরাজকে দেখে তাদের পায়ের তলার মাটি সরে যায়, যে তারা আইন নিজের হাতে তুলে না নিলেও যে যেভাবে পারছে তাকে বেধড়ক পেটানো দিয়েছিল, তাকে আদমরা করে ফেলে। তারপর তারা চাঁদ মিয়া কবিরাজকে পুলিশের হাতে হস্তান্তর করে দেয়। সেই সময় ফরিদপুরের কোর্টে বিচার কার্য চালনা করা হতো। তখন তাকে ফরিদপুর জেলে পাঠানো হয়। তখন ফরিদপুর কোর্টের বিচারকের কাছে সব কিছু খুলে বলা হয়েছে, যত বাচ্চা মিসিং হয়েছে তার কারণে হয়েছে সব স্বীকার করেছে। আর সে যে কাজটি করতো, ওই বাচ্চার কলিজাটা খেত, তাকে বিচারক যখন জিজ্ঞাসা করেছিল ওই কাজটি কেন করেছে, তখন বলে যে
প্রতি মাসে অমাবস্যা বা পূর্ণিমার রাতে এই কাজটি করতে হয়, কারণ তার অর্জিত যে জাদুবিদ্যার ছিল তা ঠিকমতো কাজ করে না যদি এগুলা না খায় আর কি। তো যেহেতু সে স্বীকার করেই ফেলেছে, এই কাজটি যে সে করে তা হাতে নাতেও ধরা হয়েছে, তাই তার সাক্ষী তার বিপরীতেই যায়। সে নিজেকে বাঁচানোর তেমন চেষ্টাও করেনি, কারণ তার নিজেকে বাঁচানোর উপায়ও ছিল না তখন। তো যেটা হওয়ার সেটাই হয়। জর্জ তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তার যেহেতু আত্মীয় স্বজন কেউ ছিল না, তাই